দুর্বল ব্যবস্থাপনা, অপর্যাপ্ত সুবিধা ও যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে চলছে দেশের নদীবন্দর ও নৌঘাটগুলো। কোথাও ভাঙা সড়ক, আবার কোথাও নেই যাত্রীদের বিশ্রামাগার এবং টয়লেট ব্যবস্থাও। ফলে নিত্য দুর্ভোগ সইছেন যাত্রীরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের ব্যস্ততম বরিশাল লঞ্চঘাটের দুরবস্থার কারণে যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। ভাঙা গ্যাংওয়েতে চলাচলের ঝুঁকি, নেই যাত্রীদের বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থাও। নদী ভাঙনের ফলে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ভোলার ইলিশা লঞ্চঘাট। টার্মিনালে উঠতে যাত্রীদের পড়তে হয় দুর্ভোগে। দ্রুত সময়ের মধ্যে সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। যখন আপনি জোয়ার হয় তখন পল্টন উঁচু হয়ে যায়, আবার যখন ভাটার সময় পল্টন নেস হয়ে যায়। পটুয়াখালীর লঞ্চ টার্মিনালেও একই অবস্থা। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার পাশাপাশি রয়েছে নিরাপত্তার অভাব। ঘাটটির উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। যেখানে শৌচাগারের অবস্থা খুব নাজুক, এখানে নিয়মিত শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, এবং সবচেয়ে বড় কথা এখানে ভবঘুরের একটা আস্থাস্থল এই টার্মিনাল। ভাসমান দোকান, যখন বাচ্চাদেরকে নিয়ে আমরা যাই সেখানে পল্টনে হাঁটার মতো কোনো অবস্থা তো নাই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। 2001 সালে চাঁদপুরের প্রধান লঞ্চ টার্মিনাল নদী ভাঙনের কবলে পড়ে। এরপর শহরের মাদ্রাসা রোডের অস্থায়ী লঞ্চ টার্মিনাল চালু হয়। দীর্ঘ 24 বছর পার হলেও টার্মিনালে নেই যাত্রী সেবার ব্যবস্থা। একটা রোগী নিয়ে আসলেও খুব ঝামেলা করতে হয়, ঠিকভাবে বসার জায়গা নাই, যাত্রী নিয়ে প্রচুর টানাটানি করে। নতুন টার্মিনাল বিশ্ব ব্যাংকের অর্থায়নে এটা চলমান আছে কাজ। আশা রাখি আগামী বছর নাগাদ এই দুর্ভোগটা, যাত্রীদের দুর্ভোগটা লাঘব হবে বলে আমি মনে করছি। হাওড় জেলার সুনামগঞ্জে একসময় জনপ্রিয়তার শীর্ষে ছিল লঞ্চ, কিন্তু সেই লঞ্চের কদর এখন শূন্যের কোঠায়। মানসম্মত লঞ্চ না থাকা ও নিরাপত্তার অভাব বলে অভিযোগ যাত্রীদের। পার্বত্য জেলার রাঙামাটিতে সড়ক যোগাযোগ ভালো হওয়ায় লঞ্চগুলোতে নেই যাত্রীদের বাড়তি চাপ। কাপ্তাই হ্রদ ঘিরে 6 উপজেলায় যোগাযোগ অনেকটাই নৌযান নির্ভর। এদিকে পানি কম দিকে যাইতে পারে না, লঞ্চগুলো অনেকটা বাইতে যায়, জায়গা জায়গা আসলে আছে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।